হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 5ই ফেব্রুয়ারি, আর ওই দিনটা বেদনাদায়ক দিন ছিল আমার জন্য। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ বুঝতেই তো পারছো বাচ্চার ঘর মানে বাচ্চাকে সামলে তারপর কত কাজবাজ থাকে, তার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তাড়াতাড়ি করে। চলো আমি এই কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি। এই কাজগুলো আমি এখন এত তাড়াতাড়ি কেন করছি? হ্যাঁ করছি, তার কারণ আছে যথেষ্ট। আমি চেন্নাই চলে আসার পর মানে ঘর বাড়ি পরিবার সবাইকে ছেড়ে আসার পর একমাত্র আমার ভাই ছিল আমার সাথে। তো ও আজকে চলে যাচ্ছে, আর ওকে বলেছিলাম থাকতে, তো ওর থাকাটা সম্ভব না। ট্রেনের টিকিটও হয়ে গেছে, আর ট্রেন টিকিট হয়ে যাওয়া মানে কিছুতেই ক্যান্সেল এখন করা যাবে না। তারপর ওর কলেজে কিছু দরকার ছিল, তার জন্য বেশি দিন থাকতে পারলো না, চলে যেতে হচ্ছে। আর কি করব, মনটাও খারাপ। শুধু এটা ভেবেই খারাপ লাগছে যে আমার মহুল সোনা ওর মামাকে খুঁজবে চলে যাওয়ার পর। আর সব সময় এখনও বলে, যখন তখনই মানে বলে ওঠে মামা মামা এরকম করে বলে ওঠে। তো এখনও মুখটা ফোটেনি ঠিকঠাক, তাও মামাটা বলতে পারে। তাই ও চলে গেছে অনেক দিনই, বললাম না ভিডিওটা লেটে ছাড়ছি। তো ও সবসময় বলে ওঠে মামা মামা, তখন ওর মামাকে একটু ফোন লাগিয়ে দিই, ভিডিও কলিং করে দিই। তো তবুও না ওর মনটা একটু খারাপ হয়ে থাকে যখনই মামা মামা করে, তখন নিশ্চয়ই ওর মনে পড়ে, তাই মামা করে, মামা মামা বলে ডাকে। তো এটা ভেবে ওর যখনই এরকমভাবে ডাকেন আমার মনটা তখন একটু খারাপ হয়ে যায়। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি এত তাড়াতাড়ি কাজগুলো কেন করে নিচ্ছি। হ্যাঁ ওর ট্রেন আছে বললাম, কিন্তু খুব তাড়াতাড়ি ট্রেনটা আছে। এখন বাজে প্রায় 3টে বেজে গেছে, ওকে 4টার সময় বেরিয়ে যেতে হবে রুম থেকে। আমি তো একা হাতেই কাজ করছি, তো ভাত টাত রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার এইগুলো করলাম, লুচি আর আলু ভাজা। তো ঘুগনি করতে বলেছিল ভাই, কিন্তু ঘুগনি করার যে মটর তো ভেজানো হয়নি, তার জন্য ঘুগনিটা করতে পারিনি। তো যাই হোক মানে কম সম টাইমের মধ্যে এটাই এখন করতে হচ্ছে, কিছু করার নেই। ট্রেন আছে সন্ধ্যে 7:45 শালিমার এক্সপ্রেস, তো ওই ট্রেনটা ওকে ধরতে হবে খুব তাড়াতাড়ি। আর তাই ঠিক করেছে বিকেল 4টার সময় বেরোলে পুরো টাইম টু টাইম পৌঁছে যাবে। প্রথমে বাস, তারপর একটা লোকাল, তারপর একদম সেন্ট্রালে গিয়ে পৌঁছে যাবে। তাই এই টাইমটাতে মেনটেন হয়ে যাবে আশা করি। আজকে মামা চলে যাবে। কলকাতা সাইডে এখন ঠান্ডা ঠিকই, কিন্তু এই চেন্নাইতে এখন গরম। চলো এখানে ভাইয়ের প্যাকিং করে দিয়েছি। তো এখানে দিয়েছি লুচি, আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা ভাজা। তো আলু ভাজা আর লুচিতে যদি মুখ মেরে দেয়, তাই পেঁয়াজ আর লঙ্কাটা অপশান হিসেবে রেখেছি। ওর মন চাই ও খাবে, না চাইলে না খাবে, কোনো ব্যাপার না, আমি দিয়েছি। এই গালটা দেখি, এই গালটা, এই গালটা। চলো ভাইকে একটু ছেড়ে দিয়ে আসি। মহুলের বাবা তো ডিউটি চলে গেছে, না হলে সে থাকলে সে পুরো ওকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসতো, কিন্তু তার ছুটিটা পায়নি, কিছু করার নেই। তো আমি ভাবলাম আমি আর আমার মেয়ে করে মানে ওর মামাকে পৌঁছিয়ে দিয়ে আসি বাস স্ট্যান্ড করে। তো যাচ্ছি, তাই এত রোদে রোদে। তো ভাই আজকে লাস্ট দিন চলে যাচ্ছে, যাব না এমন কি করে হয়, তাই ভাবলাম যাই একটু। এখানে মহুলেরও যেমন কষ্ট হচ্ছে, ও তো বাচ্চা, ও কি আর বলতে পারে, কিন্তু কষ্ট তো হচ্ছে, হবে। ওর মামা চলে যাওয়ার পর হবে। তো ওর মামারও কিন্তু কষ্ট খুব হচ্ছে। ছেলেরা কি আর বলতে পারে, না চোখের জল ফেলতে পারে, কিন্তু ওর মামার চোখগুলো ছলছল করছিল। আর এই দেখো বাস চলেই এলো, দেখতে দেখতে বাসে উঠে বললো, এই যে ভাই যে বাসে উঠে যে চলে যাচ্ছে না, এই মুভমেন্টটাতে আমাকে কান্না খুব পেয়ে গেছিলো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন আমার মেয়ে, কিন্তু ওইটুকু একটা মেয়ে আমাকে সামলেছে। যাই হোক, ভাইটা এতদিন ছিল, আজকে চলে গেল, মনটা খারাপ লাগলো। চলো ভিডিও কলে দেখবে। পালিয়ে বলছে যা, আমি ওকে বলছি মামা ঘর পালিয়ে গেছে, তখন বলছে যা। তো
গাইস দেখতে পেলে ভাই চলে গেল বাসে হয়ে, তো মনটা প্রচণ্ডই খারাপ লাগছে। যাই হোক, যে যার জীবন নিয়ে ব্যস্ত থাকতে হবে, এটাই বাস্তব। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। আমার মেয়ে খুব চিৎকার করছিল, তাই ভয়েস রেকর্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। তো সকলকে টাটা, এবং আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা, এটুকুই চাইবো। তো থ্যাংক ইউ, টাটা।